নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর চাপে কার্যত কোণঠাসা হয়ে পড়ছেন মমতা ব্যানার্জি। শুনে হয়তো আপনার অবাক লাগছে যে এটা কি, শুভেন্দু অধিকারীর চাপে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা। কোথায় বিজেপিতে শুভেন্দু অধিকারী একা লড়ে যাচ্ছে, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু ঘটনাক্রম যা যাচ্ছে সেখানে গিয়ে বলতেই হচ্ছে যে ক্রমশ শুভেন্দু অধিকারীর জন্যই কোণঠাসা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুঁটি সাজানোর চেষ্টা করুন, শুভেন্দু অধিকারী একাই কিন্তু সবকিছুকে বানচাল করে দিচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শুভেন্দু অধিকারীর কাছে কোণঠাসা হয়ে পড়ছেন। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমেই বলে রাখি আপনাদের, আমি কোনো বিশ্বস্ত সূত্র থেকে খবর নিয়ে বলছি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আর যুক্তির ওপরে। যুক্তিটা এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ কিন্তু কোণঠাসা হয়ে পড়ছেন। কোণঠাসা মানে রাজনীতির ময়দানে, পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হচ্ছেন। আমি বলছি না কিন্তু তৃণমূল কোণঠাসা হচ্ছে, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে, আপনারা জানেন মহাকুম্ভকে যেভাবে মৃত্যু কুম্ভ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে কার্যত গোটা দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু মানুষ মুখ খুলেছেন। বহু মানুষ, সে বিভিন্ন প্রতিবাদ যখন চারিদিকে হচ্ছে, যখন চারিদিকে মানুষ উত্তাল হয়ে উঠছে, সনাতনীরা যারা ধর্মকে ভালোবাসে, যারা ধর্মকে মেনে চলেন, যাদের কাছে দেশের পরে ধর্ম সবার আগে, তারা প্রত্যেকেই প্রায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলাতে কার্যত রেগে গেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ক্রমাগত কিন্তু এমন জায়গায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কার্যত কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা বক্তব্যে। আজকে শুভেন্দু অধিকারী যখন রাজভবনে যান, তারপরে বেরিয়ে এসে রাজভবনের বাইরে প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেন, অর্থাৎ সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেন, সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চাপে কোণঠাসা হয়েছে। কেন বলছি শুনুন। নতুন থানা হবে কিনা, হসপিটাল হবে কিনা, হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাবো কিনা, বিদ্যুতের বিল ছাড় হবে কিনা, কতগুলো ইন্ডাস্ট্রি হবে, ল্যান্ড পলিসি কি হবে, চা বাগানের কি হবে, টাইগার হিল সুন্দর পাহাড়ের কি হবে, সুন্দরগ্রাম বনের কি হবে, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কি হবে। অধিকাংশ গ্রামে জল নেই পুরুলিয়া বাঁকুড়াতে, সে জল পৌঁছাবে কি করে? জনজাতি মূলবাসীদের জন্য কি থাকবে, মাহাতো কুর্মীদের জন্য কি থাকবে, রাজবংশীদের জন্য কি থাকবে, নমশূদ্রদের জন্য কি থাকবে? কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে কিনা? আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বহিরাগতদের খাজাচ্ছে, অবৈধদের, এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি, চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে, তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন, না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন, না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন, তার উল্লেখ থাকবে। এর জন্য লোক অপেক্ষা করে, কিন্তু লাইভ হয় না বাজেটের। আপনি এপাং ওপাং ধপাং, আমরা সবাই ড্যাং ড্যাং যা খুশি বলে যাচ্ছেন 1 ঘন্টা 22 মিনিট। আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে শুভেন্দু অধিকারীর কথাটা, আমার কথা নয়, শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলছেন কিন্তু যে হ্যাঁ, এইবার আপনি ঠিক জায়গায় এসেছেন, অর্থাৎ ঠিক রাস্তায় চলে এসছে। এটা কেন বলা? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলতেন, তার পরিচয় দিতে, মা মাটি মানুষ হচ্ছে তার গোত্র। তিনি নিজেকে মমতা বলে সই করেন, মমতা ব্যানার্জিটাও লেখেন না, তাই না? অনেকে দেখি আমরা তার লেখাতে দেখি মমতা লেখা আছে, হতে পারে এটা তার স্টাইল, কিন্তু তিনি নিজেকে মমতা ব্যানার্জি বলতেন না। আজ দেখা যাচ্ছে কার্যত শুভেন্দু অধিকারী এই যে হিন্দুত্ববাদী এগিয়ে যাওয়া, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন শুভেন্দু অধিকারী কি একদম মানে নাম না করে বলছেন হিন্দুদের নেতা হয়ে যাচ্ছেন। এখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা বড় জয়।
আমার মনে হচ্ছে, আমার ছোট্ট মাথায় যেটুকু আছে তাতে মনে হচ্ছে এটা কিন্তু শুভেন্দু অধিকারী বিরাট জয়। কারণ শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছেন সেটাই হচ্ছে। শুভেন্দু অধিকারী কার্যত হিন্দুদের একত্রিত করার চেষ্টা করে চলেছেন এবং হিন্দুরা একত্রিত হচ্ছে। যেখান থেকে আমি খবর পাই সে সমস্ত জায়গায় দেখছি একটাই জিনিস, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী একক চেষ্টায় হিন্দুদের কিন্তু একত্রিত করছেন। এবং এই রাজ্যে প্রাক্তন রাজ্য সভাপতি থাকা এবং রাজ্যপাল থাকা তথাগত রায় কিন্তু শুভেন্দু অধিকারীকে একদম ধরে নিচ্ছেন আমার মতোই, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরে কোনো উত্তরসূরি যদি কেউ থেকে থাকে, মানে তার মত তার পথের দিকে, তাহলে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এটা কিন্তু পরিষ্কার, তিনিও তার বিবৃতি, তার যে ফেসবুকে আছে সেখানে তিনি লিখেছেন, তার যে সোশ্যাল মিডিয়া সেখানে তিনি বারবার লিখছেন যে শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু সেই জায়গা দিচ্ছেন, মানে হিন্দুর জন্য সত্যি কেউ বলার জায়গা আছে। আর আপনি দেখবেন খেয়াল করে প্রত্যেকটা হিন্দুত্ববাদী নেতা যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু শুভেন্দু অধিকারীকে মেনে চলছেন। তার কারণ সত্যি হিন্দুদের যেন কোথাও গিয়ে তিনি একটা নেতা হয়ে উঠেছেন। দেখুন, হিন্দু সংগঠনের নেতা তো প্রচুর আছে, কিন্তু রাজনীতিতে হিন্দুদের নেতার দরকার তো। আপনি যদি দেখেন উত্তরে, মানে উত্তরপ্রদেশে যদি দেখেন, সেখানে দেখবেন যোগী আদিত্যনাথ রয়েছেন। আপনি আসামে দেখুন হিমন্ত বিশ্ব শর্মা রয়েছে। আপনি যেখানে দেখবেন সেখানে দেখবেন একটা না একটা ঠিক রয়েছে। আপনি অন্ধ্রপ্রদেশে যাবেন সেখানেও পাবেন, আপনি তামিলনাড়ুতে যাবেন সেখানেও পাবেন, আপনি কর্ণাটকে যাবেন সেখানেও পাবেন, আপনি হায়দ্রাবাদে যাবেন সেখানেও পাবেন। একজন না একজন ঠিক হিন্দুদের জন্য বলার জন্য রাজনৈতিক নেতা আছে, কিন্তু বাংলার বুকে সত্যি কেউ ছিল না, আজ কিন্তু সেটা হয়েছে। তাই শুভেন্দু অধিকারী এখানে কিন্তু সফলতা। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হয়ে যাচ্ছেন, কারণ তাকে তার স্ট্যান্ড চেঞ্জ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হচ্ছেন আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমি ব্যানার্জি। এই যে বলা, এই বলাটা আগে কিন্তু তার ছিল না। দেখুন, আমি কাউকেই বলি না যে যে যার মতো করতে পারে। আপনি মাথায় হিজাব দেবেন কি আপনি মাথায় পাগড়ি পরবেন সেটা আপনার ব্যাপার, মানে আপনি দেখানোর জন্য, আপনি যে ধর্ম নিয়ে চলেন, যে জায়গায় চলেন সেটা নিয়ে আপনি চলছেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি কারুর সঙ্গে দেখানোর জন্য কেউ যদি ফেজ টুপি পরেন বা কেউ যদি অন্য কিছু পরেন, পাগড়ি পরেন, তার বিষয়ে আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে তিনি কখনোই নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিতেন না, এখন কিন্তু দিলেন। অর্থাৎ তিনি কিন্তু কার্যত নিজের যে রাস্তা, রাজনৈতিক যে রাস্তা নিয়ে চলছিলেন সেখান থেকে আস্তে আস্তে সরছেন, কারণ তাকে সরতে বাধ্য করছে কিন্তু শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর পদক্ষেপগুলোই কিন্তু মারাত্মক। আর এই মারাত্মক পদক্ষেপ, মানে যেটা তার মন থেকে বেরিয়ে আসছে, সেই পদক্ষেপের জন্য কার্যত কোণঠাসা হচ্ছেন মমতা ব্যানার্জি। এবার শুনুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য, যে বক্তব্যটা আপনাকে বোঝাবে যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে কেন হেরে যাচ্ছেন বারবার। শুনুন। কি শ্রদ্ধা করে বলে মৃত্যু কুম্ভ বলেছে? প্রশ্নকর্তা যদি হিন্দু হন, তিনি যদি মেনে নিয়ে থাকেন, আমিও মেনে নিতে রাজি। আপনাদের মধ্যে যে প্রশ্নকর্তা তিনি যদি সনাতন বা হিন্দু হয়ে থাকেন, আপনি যদি গ্রহণ করে থাকেন, আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিয়ে গেলাম। উনি দম্ভ দেখাচ্ছেন কেন? উনি তো স্টেট বলবেন, মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল। ওনার মুখ থেকে অনেক শব্দ ভুলে বেরোয়। উনি কখনো প্রত্যাহারও দু এক জায়গায় করেছেন। উনি সুজিত বসুর পুজোয় গিয়ে চণ্ডীপাঠ ভুলে গেছিলেন, বলছেন শ্রীকুমার দাস সব গন্ডগোল করে দিল। এগুলো করেছেন, তো এটা যেটা করেছেন না, এটা ক্ষমার অযোগ্য। আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন, আমার মুখ থেকে আসবে না। ঠাকুরকে আমি স্মরণ করি, প্রণাম করি, ও ভাষা মুখ থেকে বলা যাবে। আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন। বিধানসভায় ব্যঙ্গ করে ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে। আর আমরা তো চাই, আমাদের নর্থ বেঙ্গলের এমএলএরাও চায়, আমরা তো মোদিজিকে ধন্যবাদ দিই। রামায়ণ, মহাভারত, গীতা তার অনুবাদক, যিনি রাজবংশী রামতাপুরী ভাষায় শিক্ষক, নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন। এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব। গত বছর হাওয়াইয়া শিল্পী গীতা বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজি। অনন্ত মহারাজকে বিজেপি প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে। আমরা মুখে বলি না, সম্মান করি। আমাদের এমএলএরা অমিত শাহজিকে লিখেছেন যে রাজবংশী ভাষাকে, রামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে দাও, আপনারাই দাও।
আমরা চাই এটা। আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে, মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে, এরা কুড়মালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে, এরা মাননীয়া দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে খারাপ মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন, বহিষ্কৃত হন না। এদের বহু গুণ আছে, সবাই দেখছে, সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি তোষণ করতে থাকুন, আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা আপনাকে হারাবো, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং এই বাংলায় সুশাসন ফিরবে। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে আপনি তো ক্ষমা চাইতে পারতেন, বলতেই পারতেন আমার ভুল হয়েছে। দেখুন, হতেই পারে আমিও কথা বলতে বলতে কোথাও যদি ভুল বলে ফেলি, আমি বলি আপনাদের কাছে যে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা জানাবেন আমাকে, আমার যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাওয়াতে তো কোনো অপরাধ নেই, ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভের মধ্যে আটকে গেছেন এবং তাকে সাপোর্ট করার জন্য তার তাবেদাররা পাশে রয়ে গেছে। আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্পিচ, যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন পেছন দিক থেকে ছি ছি ছি, যেন সেই ওই ছি 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 রে ননি ছি, এইটা এসে গেছে, মানে এই টাইপের চলছে, ছি ছি সবাই মিলে ছি ছি। কেন রে বাবা, একজন তো কানে কাছে বলতে পারতেন যে দিদি এটা আপনি বলবেন না, আপনি মহাকুম্ভই বলুন, মৃত্যুকুম্ভ বলাটা আপনার ভুল হয়ে গেছে। কোনো জায়গায় কোনো যদি অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি কেউ পদপিষ্ট হয়ে মারা যায়, তার জন্য সেটাকে মৃত্যুকুম্ভ, মৃত্যুকুয়া এসব বলতে হবে? আমি মহাকুম্ভকে সম্মান করি কিন্তু মৃত্যুকুম্ভ বলে দিলাম, আর তার এই বলাটা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে, দেশ কেন বলবো, আজকে বিদেশেও মহাকুম্ভ নিয়ে আলোচনা হয়, সেই বিদেশেও কিন্তু মৃত্যুকুম্ভ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে গেছেন যে তিনি কেন এই কথাগুলো বলছেন। এখানে অনেকেই বলছেন, একটা অভিযোগ উঠছে তিনি অ্যাপিসমেন্ট করতে, মানে তোষণ করতে গিয়ে এক শ্রেণীর লোককে বোঝাতে চাইছেন যে দেখো আমি হিন্দু ধর্মের লোককে এরকম করে বললাম, অনেকে অভিযোগ করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে বলছেন যে আমি একজন ব্রাহ্মণ, আমি শিব ঠাকুরের দিকে মাথা করে শুই। এই যে কথাগুলো তিনি বলছেন, যেটা শুভেন্দু অধিকারী বললেন, কার্যত এখান থেকে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপে পড়ে যাচ্ছেন। আর এই চাপটা বাড়ছে একটাই কারণ, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী লাগাতার যেভাবে হিন্দুদের একত্রিত করার চেষ্টা করে চলেছেন, যেটা এই রাজ্যে অন্যান্য হিন্দু সংগঠনের নেতাদের আর দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, আমি দীর্ঘদিন ধরে হিন্দু সংগঠনের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত ছিলাম, কিন্তু আজ পর্যন্ত তপন ঘোষের পরে আমি কাউকে দেখছি না যিনি এইভাবে ব্যাপকভাবে হিন্দুদের একত্রিত করতে পারছেন। মিথ্যা কথা বলছি আমি? যদি কোথাও ভুল বলে থাকি জানাবেন আমাকে, যদি ভুল বলে থাকি জানাবেন, আর যদি ভুল না বলে থাকি আপনি লিখবেন অবশ্যই যে হ্যাঁ শুভেন্দু অধিকারী হিন্দুদের একত্রিত করতে পারছেন। একটা অদ্ভুত ব্যাপার কি বলুন তো, শুভেন্দু অধিকারী বিজেপির সেই নেতা, যে নেতার কিন্তু সাংগঠনিক কোনো ক্ষমতা নেই, তাও তিনি হিন্দুদের একত্রিত করার চেষ্টা করছেন। আর যাদের হাতে সাংগঠনিক ক্ষমতা আছে তারা কিন্তু এই রকম আন্দোলনমুখী নয়। এটাই একটা দুঃখ, আমাদের সবার দুঃখ। যাই হোক, সর্বশেষে বলা যেতেই পারে, পুরোটা শোনার পরে আপনার মনের মধ্যে আসতেই পারে এই বিষয়টা যে হ্যাঁ, কার্যত শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হয়ে যাচ্ছেন। তাই তাকে তার নিজের রাস্তা, যে রাস্তায় তিনি চলতে অভ্যস্ত, যে আমি মমতা ব্যানার্জি নই, অন্য কিছু নই, আমার গোত্র শুধুমাত্র মা মাটি মানুষ, সেখান থেকে তাকে সরতে হচ্ছে। আর এটাই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরাট জয়। নন্দীগ্রামে ভোটে হারানোর পরে শুভেন্দু অধিকারী কিন্তু রাজনীতির রাস্তায় আবারও হারিয়ে দিলেন মমতা ব্যানার্জিকে। এটা আমার চিন্তাভাবনা। আপনি যদি এই চিন্তাভাবনার সঙ্গে সহমত পোষণ করেন তাহলে অবশ্যই প্রতিবেদনটাকে শেয়ার করবেন 100 জনকে। আর আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনার কি ভাবনা, আপনার কি চিন্তা, এটাও জানার ইচ্ছা আমার রয়েছে। জানাবেন কিন্তু, কারণ এই বাংলা আগামী দিনে কোন দিকে যাবে সেটাও কিন্তু ডিপেন্ড করে আছে আপনার আমার দুজনের কি কাজ করছি তার মধ্যে, তাই না? ভাববেন, ভাবার পরে আপনি কিন্তু কমেন্টস করবেন এবং তারপরে অবশ্যই শেয়ারও করবেন, এইটুকুই আমার অনুরোধ। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। ভালো থাকবেন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।